আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। চুয়াডাঙ্গা ১ আসন এবং ২ আসনের এমপি আমাদের মাঝে আজকে কিন্তু উপস্থিত আছে। তো এই মুহূর্তে আমরা আছি কিন্তু দারুস সালামে। আলমডাঙ্গা দারুস সালাম এটা মোটামুটি আপনারা সবাই চেনেন। তো রাসেল ভাই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ছাত্ররা ছিল, এছাড়াও কর্মীরা ছিল, তাদেরকে কিন্তু প্রথমেই কিছু উপহার দিয়েছে। তো মূলত আমরা সেইগুলা একটু আপনাদের দেখালাম। এছাড়াও আমরা যদি একটু লক্ষ্য করি, রাসেল ভাইয়ের পাশেই মূলত আমাদের চুয়াডাঙ্গা ২ আসনের এমপিও কিন্তু আছে। তো আমরা আজকে একসাথে ২টা এমপি কিন্তু পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি হয়েছি এবং আমাদের ছত্রপাড়া এবং অভয়নগর গ্রামের থেকে মোটামুটি আমরা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছি। কারণ চুয়াডাঙ্গার ১ আসনে যে এমপি রাসেল ভাই, সে কিন্তু আমাদেরই এমপি। মানে আমাদের গ্রামের ছেলে। তো যার কারণে আমাদের কিন্তু এই বিষয়টা ভাবতেও অনেক বেশি আনন্দ লাগে। তো এই কারণে আজকে আমরা উপস্থিত হয়েছি যে আমরা আলমডাঙ্গা দারুস সালামে রাসেল ভাইয়ের সাথে দেখা করব। এছাড়াও তার মূল্যবান কিছু কথা শুনবো। তো সব মিলিয়ে কিন্তু আজকের এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছে। আর এমন মুহূর্ত আমরা মাঝে, মাঝে পাই, আবার অনেক সময় পাই না। তো একটা কথাই আপনাদেরকে বলবো, রাসেল ভাইকে আপনারা কে কতটুকু ভালোবাসেন সেটা আমি হয়তো জানি না। তবে আপনারা অসংখ্য ভোটে তাকে কিন্তু জয়যুক্ত করেছেন। এতে আমি অনেক বেশি খুশি হয়েছি। কারণ রাসেল ভাই ব্যবহার, আচরণ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়েছে আজকে। তো একটা জিনিস আমার কাছে পার্সোনালি অনেক বেশি খারাপ লেগেছে, সেটা অবশ্যই আপনাদেরকে একটু বলবো। আজকে আমরা যে দারুস সালামে উপস্থিত হয়েছি, এখানে যে ইফতারের আয়োজনটা করা হয়েছিল, এখানে যে মূলত যারা দায়িত্ব ছিল, তারা কিন্তু এইভাবে হয়তো কখনো দায়িত্বটা পালন করি নাই। তো যার কারণে এখানে অনেক ভুলভ্রান্তি কিছু হয়েছে। তো যার কারণে এখানে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তো তার কিছুটা অংশ আপনাদেরকে আমি বলবো অবশ্যই। প্রথমত যেটা হয়েছিল, সেটা হচ্ছে এখানে খাবার যে বন্টন করছিল, মানে এক কথা ইফতারের যে প্যাকেটগুলা, সেইগুলা কিন্তু মোটামুটি এখানে ঢোকানোর আগে এক বোতল পানি আর যে খাবারের যে প্যাকেট ছিল সেইটা, প্লাস এই ২টা জিনিস কিন্তু দিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করালে সবথেকে বেটার হইতো। তো এইভাবে যদি করতো তাহলে এমন সমস্যার সৃষ্টি হইতো না। আর প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আমাকে মোটামুটি সবাই কিন্তু চেনেন। পরিচয় দেওয়ার হয়তো কিছু নেই। তো আপনাদের যে বিষয়টা বলছিলাম, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইফতারির প্যাকেট ছিল। কিন্তু এই প্যাকেটটা ইফতারের আগ মুহূর্ত কেউ পৌঁছাতে পারি নাই যারা রোজায় ছিল। মানে মাস্ট বি মোটামুটি সবাই শেষ ইফতারি দেয়, কিন্তু কিছু সংখ্যক লোকের কাছে কিন্তু ইফতারি যে প্যাকেটগুলা সেটা কিন্তু পৌঁছাইছিল না। তো যার কারণে এখানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল এবং একটু মারামারি বা ঝামেলা এমন কিন্তু সৃষ্টি হয়েছিল আমাদের যে ডান সাইডে ছিল ওই সাইডে মূলত। তো এছাড়াও এখানে যারা বসেছিল মূলত, তারা কিন্তু সবাই মোটামুটি ইফতার পেয়েছিল। এছাড়াও দারুস সালামের যে সামনের অংশে বা দারুস সালামের নিচে যে মানুষগুলো উপস্থিত ছিল, তারা কিন্তু প্রপারলি ইফতারগুলো পাইছিল না। তো যার কারণে অনেকে হায় হুতাশ করছিল এবং অনেকে কিন্তু কান্না পর্যন্ত করছিল। তো এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। তো আপনাদের একটা কথাই বলবো, যারা এই ধরনের অনুষ্ঠান বা প্রোগ্রাম শুরু করবেন বা করার ইচ্ছা আছে, দরকার হয় আমাদেরকে বলবেন কিভাবে কি করতে হয়, সে বিষয়গুলা আমরা আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ এমনভাবে হয়তো আগে কখনো এমন উদ্যোগ নেওয়া হয়নি। তো যার কারণে মূলত এমন সমস্যাগুলো হয়েছিল। মানে এখানে প্যাকেটের কোনো কমতি ছিল না। প্রচুর পরিমাণে ইফতারির প্যাকেট কিন্তু এখানে ছিল, কিন্তু সেই প্যাকেটগুলা সবার কাছে যে যাবে এতটুকু সময় ছিল না। তো যার কারণে এত ঝামেলার কিন্তু সৃষ্টি হয়েছে। তো আপনাদের একটা কথাই বলবো, এখানে যারা আসবেন তারা একটু ধৈর্য সহকারে অন্তত বসে থাকবেন। কারণ এখানে ইফতারগুলো পাইতে হলে মোটামুটি একটু সময়ের কিন্তু প্রয়োজন হয়। আর আমাদেরও ভুল ছিল, এখানে যারা দায়িত্বে ছিল তারা কিন্তু মোটামুটি ১ ঘন্টা বা ৪০ মিনিট আগেই এই ইফতারের প্যাকেটগুলা সবার হাতে কিন্তু পৌঁছায় দেওয়া উচিত ছিল। কিন্তু এখানে প্যাকেটটা দেওয়া হয়েছে মূলত আজান হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, তবুও কিন্তু এই প্যাকেট দেওয়াটা কমপ্লিট হয় না। তো যার কারণে বিভিন্ন শ্রেণীর লোক ছিল, তারা কিন্তু ইফতারি না পাওয়ার কারণে খাবার যেখানে মূল দিচ্ছিল সেখানে যায় কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করছিল। তো এই জিনিসটা কিন্তু আমার প্রচুর পরিমাণে খারাপ লাগছে। আর যারা এমন ব্যবস্থা করেন তাদেরকে বলবো অন্তত একটু আপনারা বিচার বা বিশ্লেষণ করে এই ধরনের প্রোগ্রামগুলো করবেন, সবথেকে বেটার হয়। আর আমাদের চুয়াডাঙ্গার ১ এবং ২ আসনের যে এমপি আছেন, তাদেরকেও তো সবসময় ধন্যবাদ দিই। কেননা তারা আমাদের দেশ এবং দশের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামীতেও
সুন্দর সুন্দর কাজ উপহার দেবে, যেন সাধারণ মানুষ এতে সন্তুষ্ট হয় এবং আগামীতেও তারা যেন এমপি হয়, এতটুকু কাজ অবশ্যই করতে হবে। কারণ আমরা কিন্তু সাধারণ যেসব মানুষ আছি তারা কিন্তু একটু ভালোবাসা চাই। তো কখনোই হয়তো বলবো না যে ভাই আমাদেরকে টাকা দেন বা আমাদেরকে এইটা দেন ওইটা দেন, এমন কিছুই বলবো না। তো সুতরাং আমরা শুধু চাই যে দেশের কাজগুলা যেন সুন্দর মতন করে আমাদের 2টা ভালোবাসার এমপি।